তো এখন আমরা আছি সবাই মিলে ঝোপালয়ে। সুযোগ পেয়েছে চুরি করবো নাকি? আমি আপনাদের মতন চোর? কুমির? তো ভিডিওটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে। আর মানে আজকে আমরা এখানে এসেছি প্রায় বিকালের টাইমে, কিন্তু ভিডিও করা সেরকম কোনো একটা সুযোগ হয়নি। আমরা এখানে এসে ঘোরাফেরা করলাম, অনেক প্রসাদ পেলাম, তারপরে এখন রাতে ঘুমোতে যাব। আর যা হবে সকাল থেকে শুরু হবে, তো বেশি কিছু কথা বাড়াবো না, যা হচ্ছে দেখা যাবে। আর আরো একটা কথা, কালকে যে মানে ইয়াটা হবে, উৎসবটা হবে, সেটার জন্য ডেকোরেশনের কাজ চলছে। তো কয়েকটা ক্লিপ দেখিয়ে দিই, তারপরে তো যা হবে কাল থেকে দেখানো যাবে। এখন বাজে সকাল প্রায় 3:30টার মতো। এখন স্নান করতে যাব, স্নান সেরে মঙ্গল আরতি হবে, তারপরে যা সকালে যা করতে হবে তাই শুরু করব। এই যে আমি আর তো এখন থেকে ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে। ঠান্ডার কারণে কেমন কেমন কথা হচ্ছে। স্নান করা শেষ আমার আর পলকেরও। তো পলক এখন মন্দিরের ভিতরে গেল, আর আমিও 5 মিনিট পরে যাব। তো এখন আমাদের সব শেষ, মালা জপাও শেষ, মঙ্গল আরতিও শেষ। এখন থেকে মানে কি করব এখন বুঝতে পারছি না, কারণ কেবল সকাল 6টা বাজে আর আমরা উঠেছি প্রায় 4টার দিকে। এখন অনেক সময় আছে অনেক কিছু করার জন্য। তো এখন যাই হবে না কেন ভিডিও হবে। আর এই লোকটার স্যান্ডেল ছিঁড়ে দিয়েছে কুকুরের হাতে। বাড়িতে আমার 3টা জপমালা আছে, একটা আনতে পারিনি, চন্দন আছে চন্দন আনতে পারিনি, তিলক করবো, তার উপরে আমার গীতারটাও আনতে পারিনি, স্যান্ডেল আনবো, তাই স্যান্ডেল এনেছি, কুকুরে ছিঁড়ে দিয়েছে। কি বলতে হয়, কুকুরের স্যান্ডেল, এই কুকুর আবার জ্বালাছে। হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম বাগানের দিকে। তো এই যে পিছনে পদ্মের পুকুরটা, এখানে যতবারই এসেছি আমি ততবার মানে পাতা দেখতে পেয়েছি, বা এমনও হয়েছে যে পাতাও ঠিকভাবে নাই এরকম। তো এবার প্রথমবার হ্যাঁ এখানে পদ্মের ফুলও দেখতে পেলাম এসে।
আর পলক আর অন্তর মামারা ওখানে ঘুরছে। এখনো দেখানোর মতন অনেক কিছুই আছে, যেটা আস্তে আস্তে দেখাবো সব। অনেক রিক্সে হাঁটছি এখন। এই যে এই লম্বা একটা বাঁশের উপর দিয়ে আমি একটা পুকুরের মাঝখান দিয়ে হাঁটছি শুধু পদ্ম ফুলের ভিডিও নেওয়ার জন্য। তো কি কি শট নিচ্ছি এখন দেখাই তাহলে। এখন আমরা ঠিক আমাদের এই পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। পদ্মের পুকুর, এখানকার প্রত্যেকটা পদ্ম ভগবানের সেবায় লাগানো হয়। তো এই হচ্ছে ইসকন মন্দিরের আম। আর এই আম হাতে দিতে হয় না, আমরা এখানে সব শেষ কর। হ্যাঁ যা আম দিলি না তো কি হয়েছে। আমি এখন যাচ্ছি জঙ্গলে ম্যান ভার্সেস ওয়াইল্ড খেলতে। তো এই শোটা ডিসকভারিতে আসবে, আপনারা দেখতে পাবেন। রাত 8টার দিকে আসবে একবারই। কুমির কোথায় গেল? আরে ইয়ার ভিডিও অবধি করতে দেয় না। না আমরা এখন আবারও একটা নতুন কাজে নিয়োজিত হয়েছি। এই যে বালু নিয়ে যাচ্ছি এখান থেকে মন্দিরে, কৃষ্ণ সেবাই হলো আর কি, একই না। আমরা কেবল এই বস্তাটা নিয়ে যাচ্ছি। আর এই সময় এই যে পলকের বালতি ভেঙে পড়ে গেছে। আর হয়ে গেল একেবারে, রাজামল্লি উঠে গেল এটা। কাল রাতে আমরা এখানে বিশ্রাম নিয়েছি, আর কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। আমাদের প্রসাদ পাওয়া হলো। মেন ভিডিও তো শুরু হবে এখন, কারণ এখন যাব আমরা প্রেমতলী ওই নদীতে। তাই জাস্ট 5 মিনিট, তারপরে আসল খেলা শুরু হবে এখন। তো চলে এসছি নদীতে, আর যেখানে আগে স্নান করেছিলাম আগের বার, ওই জায়গাটা পুরো শুকিয়ে গেছে। মানে স্নান করেছিলি জল, হ্যাঁ আগের বার। তো এবার আমরা এইদিকে নামবো, মানে ওইদিকে জল নাই সেরকম একটা, এখানে আছে, এই জন্য এখানে নামবো স্নান করতে। I'm on the clock, put me on top, everybody drop.
ভিডিও করার মতন কোনো অবস্থা নাই, সরি। राधा रमन हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमन हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे हे मेरे गिरिधर हे गोपाल। তো আস্তে আস্তে চলে আসলাম এই মন্দিরটার ছাদে, একদম 6 তলা ছাদে। তো দেখাই এখন ছাদটা মানে কিভাবে এটা নির্মাণ হচ্ছে, আর আশপাশের ভিউটাও দেখাই একটু। हे मेरे गिरिधर हे गोपाला तू ही दुख दूर करे हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे। সেতুই ধামে অনেক জায়গা আছে, যার মধ্যে ভোজনতলি, অম্লতলি, দন্ততলি। এখন আমরা ভোজনতলি দেখতে যাচ্ছি, আর আমার সাথে আছে আমার ভাই প্রভু, ডবল প্রভু। তাহলে এখন আম্রতলিতে। তো এটা হচ্ছে আমলতলা, যেখানে আগে ঠাকুর মহাশয় আসতেন। আর এখানে কেন আসতেন বা এই জায়গাটা কেন বিখ্যাত, প্রভু একটু জানান। প্রভু হরে কৃষ্ণ, যদি আমরা জানতে চাই তো এখানটা হচ্ছে ঠাকুর মহাশয়ের, যেহেতু ঠাকুর মহাশয় রাজার পুত্র ছিলেন, সে তাকে দেখার জন্য অনেক আসতো অতিথিরা। এক সময় অতিথিরা এমন একটা সময় এসেছিল যে সময় কোনো মানে বৃক্ষে কোনো আম ছিল না বা ফল ছিল না, কোনো বৃক্ষে কোনো ফল ছিল না, শুধুমাত্র তেঁতুল বৃক্ষ ছিল, তেঁতুল বৃক্ষ কোনো তেঁতুল ছিল না। তখন ঠাকুর মহাশয় তো অতিথিকে মানে না খাইয়ে পাঠাবেন না, তখন তেঁতুল গাছে আহ্বান করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যেন এখানে কিছু ফল ধরে গাছে, যেন অতিথিদের আপ্যায়ন করতে পারে। সেজন্য এখানে এই তেঁতুল গাছটাতে মানে তেঁতুলের পরিবর্তে আম ধরেছিল এবং সে আম দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়েছিল। সেই জন্য এই জায়গাটা আম্রতলি নামে বিখ্যাত। হরে কৃষ্ণ। তো এখন আমরা সবাই মিলে চললাম হচ্ছে দন্ততলিতে। তো আম্রতলির ব্যাপারে তো সবাইকে জানানো হলো, এবার দন্ততলির পালা। তো এটা হচ্ছে দন্ততলি, যেখানে ঠাকুর মহাশয় আসতেন। কেন আসতেন প্রভু? হরে কৃষ্ণ প্রভু, এটা হচ্ছে দন্ততলি। হ্যাঁ, এই দন্ততলির নামটা কেন দেওয়া হয়েছে বা এখানে ঠাকুর মশাই কি করতেন? তো এখানে পাশে আছে হচ্ছে ভগবানের ভজনতলি, যেখানে ঠাকুর মশাই ভজন করতেন এবং ভজন লিখতেন। কারণ ঠাকুর মশাই হচ্ছে রাজার পুত্র, তো তার অনেক বিঘা সম্পত্তি ছিল। তো সেই সময় তো তিনি হচ্ছেন যখন মানে ধান বৃক্ষ চাষ করা হতো, তখন সেগুলোকে দেখাশোনা করতেন রাখালের মতো। তো যখন দেখাশোনা করতেন তখন তো রাজার গৃহে সবসময় যেতেন না, মানে দেখাশোনা করার সময় দুপুরে এখানে প্রসাদ পেতেন আর বিশ্রাম করতেন। তখন আমাদের অনেক সময় দাঁতের ভিতরে অনেক কিছু ঢুকতে পারে, তো সেটা বের করার জন্য তো আমরা কিছু একটা ব্যবহার করি। তো ঠাকুর মশাই এই জায়গাটাতে তার দাঁতে যেগুলো মানে ঢুকেছিল এই জায়গা থেকে সে মানে জিনিসটা বস্তুটাকে বের করার চেষ্টা করে, কথা দাতুন করতেন। হ্যাঁ, হরি বল। এটাই হচ্ছে এই জায়গার মাহাত্ম্য। হরে কৃষ্ণ। পিছনেই ড্রাগনের বাগান, মানে ড্রাগন ফলের বাগান। আর বাগানের সামনে দাঁড়িয়ে আছি বলে কি চুরি করবো নাকি? আমি আপনাদের মতন চোর? তো প্রভু, আমি আপনার কাছে জানতে চাইছি আমাদের এই ভজনতলির মাহাত্ম্যটা কি? হরে কৃষ্ণ প্রভু, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ভজনতলির মাহাত্ম্য, এই জায়গাটার নাম ভজনতলি কেন রাখা হয়েছে বা এখানকার মাহাত্ম্যটা আসলে কি, কেন এখানে আমরা আসছি। তো ঠাকুর মহাশয় রাজার পুত্র, এই যতগুলো দেখছেন আশেপাশে এগুলো সব হচ্ছে ঠাকুর মহাশয় সে আমলে সম্পত্তি ছিল। এখন কালক্রমে সেগুলো দখল হয়ে গেছে, কিন্তু সেই সময় এগুলো ঠাকুর মহাশয়েরই পৈতৃক সম্পত্তি ছিল। তো এখানে অনেক চাষাবাদ হতো। তো সেই সময়তে ঠাকুর মহাশয় সেগুলোকে দেখাশোনা করার জন্য এই বটবৃক্ষের নিচে বসে থাকতেন। তখন বসে থাকতে থাকতে তিনি যখন মানে এই
চাষাবাদ গুলো মানে চাষের জমিগুলো দেখতে, তখন সবসময় তো বসে থাকতে ভালো লাগবে না, তখন তিনি এখানে ভগবানের ধ্যান করতেন, ভগবানের নাম জপ করতেন এবং ভজন লিখতেন, যেগুলো আমরা গাচ্ছি, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মনে, এসব তিনি হচ্ছেন এখানে বসে থেকে এগুলো লিপিবদ্ধ করেছিলেন। এটাই হচ্ছে এর মাহাত্ম্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। গৌরাঙ্গ বাড়ি থেকে ঘুরে আসলাম আমরা, ভিডিও করতে পারিনি সেভাবে, একটা অনেক দেরি হয়ে গেছিল, আর মানে কিছু কিছু শুধু ছবি টবি তুলতে পেরেছি, মানে এইভাবে ঘুরলাম প্রায়। আর তো কিছু না, কাল বাড়ি চলে যাব, তো ভিডিও কালকে কয়েকটা সিন দেখে জাস্ট শেষ হয়ে যাবে। তো খেতুড়িধাম থেকে এখন বর্তমানে আছি আমরা চাপায়ে, 12 গড়িয়াতে। এখন যাব ওইখানকার ইস্কন মন্দিরে, আর তারপর ডাইরেক্ট বাড়ি। আরো আর কিছুই বলার নাই, যাই হোক জাস্ট কয়েকটা ফুটেজ দেখাবো, তারপর শেষ। শ্যামসায়রে নাইতে যাবি, তোর গায়ের বসন ভিজবে কেনে, তুই শ্যামসায়রে নাইতে ভিজবে কেনে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা কোটে মাঠে, দেখি যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে।